এইরকম যদি প্রসেসিং থাকে অযথা, যেমন বাড়িতে বেকার মানুষ যে কথা আর পরিত্যক্ত পুকুর কিন্তু সেম এক কথাই। যে আপনি বেকার থাকলে যে সমস্যা, এটার মধ্যেও কিন্তু একই সমস্যা। যে আপনি চাইলে বাড়িতে বেকারও থাকলেন না, আপনার জায়গা আছে, আপনি বসে থাকবেন কেন? এইটার সাথে রানিং ডিমের সাথে লভ্যাংশ কেমন? লভ্যাংশ বলতে আপনার এই যে বাচ্চাটা ধরেন, আমি একটি বাচ্চা এটা যে আমি পালন করতেছি, আমি যদি রানিং ডিম পাড়া পর্যন্ত নিই, অবশ্যই আমার এখানে শ্রম দিতে হবে, বা সর্বাধিক মিলে 400 টাকার মতন আপনি ডিম পাড়া পর্যন্ত নেবেন। ডিমটা এই যে দেখেন বর্তমানে আমরা বিক্রি করতেছি 580 থেকে 600 টাকা। তো সেক্ষেত্রে আপনার এখানে প্রায় 200 টাকা, এই যে মাঝে যে আপনার 3টা মাস। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ করে প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, যারা 1.5 মাসের হাঁস পালন করতে চাচ্ছেন, কীভাবে হাঁস পালন করবেন, কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, কেমন লাভ হবে, আমরা আজকে 1.5 মাস হাঁস বলবো, তারপরে সকল তথ্য দেবো। আমার সাথে কিস করে দেন আলী ভাই, সেই হাঁস। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আলী ভাই, এগুলো কি সাইজের হাঁস? এগুলো হচ্ছে 1.5 মাস বয়সী খাকি ক্যাম্বেল জাতের হাঁস আর কি। 1.5 মাস? জি ভাই, সাথে কবুতর আছে লাল হ্যাঁ, লাল? আরে সাথে কবুতর আছে। লাল লাল কবুতর? হ্যাঁ, ভাই, রং দিছে কে বলো তো দেখি। চিহ্নিত করার জন্য, হারানো না যায় আর কি, আরেকজনের। এই কবুতর তোমরা জানি হারায়ও না, তোমাদেরকে লাল রং দেওয়া হয়েছে। ওই যে এখানেই রাখি, এই পুকুরটার মধ্যেই রাখি আর কি। পাশে এটাও আছে, আবার হাওর মিলাই আবার হাওরের যে নদী আছে, নদীর পাশে পাশে থাকে, কালের মধ্যে থাকে আর কি। এই যে 1.5 মাসের বাচ্চা, এটা আসলে কাদের জন্য? 1.5 মাসি বাচ্চাটা যারা ব্রোডিং করতে সমস্যা হয়, মানে ব্রোডিংয়ের ক্ষেত্রে যে একটা রোগ আছে জন্ডিস নাম, যেটা মারা যায়, ওইটা অনেকেই ব্রোডিংটা সঠিকভাবে করতে পারে না, যার ফলে আমরা 45 দিনের বাচ্চাটা তাদের জন্য একটু বড় করে, যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আমরা তৈরি করি। আপনার কাছে কিন্তু সব আছে, একদিনের বাচ্চা 15 দিন থেকে শুরু করে হাঁসের মুখোমুখি বা ডিম, রানিং ডিম সবই কিন্তু আছে। কিন্তু এই যে যারা 45 দিন বা 1.5 মাস বা 45 দিন, এইটা আসলে কেন পালন করবে? এটা পালন করার মূল টার্গেটটা হচ্ছে, আমি আগে বলেছি যে মনে করেন ঝুঁকিপূর্ণ ছাড়া যারা পালন করতে চাই, মানে মারা যায় প্রথম অবস্থায় যেগুলা বাচ্চা, যারা রিস্ক মনে করে। কারণ অনেকেই আছে অনেকটা মানে মন মানসিকতা নিয়ে চলে, কেউ আছে বড় দিয়ে শুরু করে, কেউ আছে ছোটো দিয়ে শুরু করে, কেউ আছে মাঝারি দিয়ে শুরু করে, কেউ আছে যে আমি লং টাইম পালন করব, ছোটো দিয়ে শুরু করব, কেউ আছে আমি 2-3 মাস পালন করে এখান থেকে রেজাল্ট চাবো এবং আমার মনের মতন করে নিজে ভ্যাকসিন দিয়ে সম্পূর্ণ, এরপরে আমার ওয়েদারের সাথে ম্যাচ করে আমি সেটাকে পালন করব। তারা কিন্তু এরকম বয়সের 45 দিনের বয়সের যে বাচ্চাটা আছে, এটা তারা ক্রয় করতে চায়। এইটার সাথে রানিং ডিমের সাথে লভ্যাংশ কেমন? লভ্যাংশ বলতে আপনার এই যে বাচ্চাটা ধরেন, আমি একটি বাচ্চা এটা যে আমি পালন করতেছি, আমি যদি রানিং ডিম পাড়া পর্যন্ত নিই, অবশ্যই আমার এখানে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, মেডিসিন দিতে হবে, এরপরে আমার টাকা ইনভেস্ট করতে হবে, মানে একটা চালানের ব্যাপার স্যাপার আছে। তে আমি এটাকে যেহেতু আমি ডিম পাড়া পর্যন্ত নেব, অবশ্যই আমার লাভ করতে হবে। লাভ করে এরপরে সেই উপযুক্ত যে একটা রেট, মানে নির্ধারিত যে একটা কস্টিং খরচ আছে, সেই খরচ থেকে আমি একটা লাভ অংশ হিসাব করে আমি মালটাকে বিক্রি করব। আর যদি এটা যদি কোনো খামারি নেয়, তো নেওয়ার পরে তার সুবিধা হচ্ছে দুইটা, যেমন ধরেন তার রিস্ক থাকতেছে না, হ্যাঁ, এরপরে হচ্ছে তার সময় বেশি দিন লাগলেও সে চিন্তা করতেছে আমার হাট থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমি টাকাটা এখানে ইনভেস্ট করব, যাতে আমার বড় হয়ে যাতে আমার শরীরে পর্যন্ত টাকাটা, এবং এইখান থেকে কি আসলে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার যে ডিমের যে রানিং যে আপনারা তো লাভ করে বিক্রি করতেছেন। হ্যাঁ, লাভ করে বিক্রি করতে, বা এখানে আপনি ভ্যাকসিন দিবেন কিনা, হ্যাঁ, বা ভ্যাকসিন দেওয়া আছে কিনা, হ্যাঁ, এটা কিন্তু একটা কথা আছে। এটা একটা নিশ্চয়তা পায় না, কিন্তু সে এখানে সেটা নিয়ে সে তার মতো করে সাজায়া গুছায়া এবং টাকা সেভ হবে, এরপরে ভ্যাকসিনটা সে নিজের মনের মতন করে দিবে এবং তার মানে মনের যে তৃপ্তিটা থেকে শুরু করে সে এটাকে পালন করবে, মানে সে তার মতো করে তার মতো বাচ্চা সে পালন করে নেবে। রাইট। আরে যারা প্রবাসে আছে, জি, বা আসলে দেশে কিছু করতে চায়, বা বাইরে আছে, বা বউ আছে বা বোন আছে, এদের করতে আসলে কিভাবে সে আসলে এই খাস শুরু করতে পারে বলুন? আসলে এখানে যে বিষয়টা, অনেকেই আমরা যারা বিগত অনেক দিন ধরে প্রবাসে থাকি, কিন্তু অনেকেই আমরা প্রবাসে যাই, যাওয়ার পরে দেখা যায় আমরা যে সেক্টরে যাই এবং যে কর্মরতভাবে যাই, আমাদের কথা কাজে এবং কমিটমেন্টে আমরা কিন্তু ঠিক পাই না।
এরপরে এত টাকা খরচ করে দেশের বাহিরে যাই, বাহিরে যাওয়ার পরেও কোনো কার্যক্রম আমরা করতে পারি না, কিংবা ব্যস্ত জীবন বলতে সঠিক মতন আমরা পাই না কর্মটাকে। তো আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনারা যে কোনো জায়গা থেকেই যে কোনো কর্ম করতে পারবেন। এখন বর্তমানে আপনি করান, যাকে দিয়েই করান না কেন, আপনি টাকা আছে আপনি ইনভেস্ট করেন, ভালো লোক দিয়ে করান, এবং যদি নিজস্ব লোক থাকে নিজস্ব লোক দিয়ে করেন। তবে আপনারা যে কাজটাই করেন না কেন ভেবে চিনতে দেখে শুনে করবেন, তাহলে আপনার বোঝা যায় কি, ধরেন আপনি যদি একটা ফুফাতো ভাই দিয়ে করান, যে লোকটা আপনার সঠিক থাকতে হবে, সে আপনার জিনিসটাকে আগলে রাখতে পারবে কিনা এবং শ্রমটা সে সঠিকভাবে দিতে পারবে কিনা, এবং আপনার নিজের মতন করে করতে পারবে কিনা, এবং যাকে দিয়ে করাচ্ছেন সে নির্বাচনটা সঠিক করতে পারতেছে কিনা। দেখেন, আপনার যদি হাওর আছে, হাওর কিন্তু আছে, পাশাপাশি যে পরিত্যক্ত পুকুরে আপনি পালন করতেছেন, আমাদের বাংলাদেশে কিন্তু ভাই প্রচুর এরকম পরিত্যক্ত পুকুর আছে। হয়তো একটা বাড়ি আছে, বাড়ির পিছনে আছে, পিছনে আছে বা সামনে আছে, কিন্তু আছে আছে আমরা নদী মার ঠিক দিয়ে সব জায়গাতেই আছে, সব জায়গাতে। তাদের আসলে আপনি কি পরামর্শ দেবেন, কিভাবে বলা সম্ভব? আমি মনে করি যাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায় পরিত্যক্ত পুকুর পড়ে রয়েছে, কোনো কিছু হচ্ছে না, মাছ চাষও হচ্ছে না, কিংবা কোনো কিছু একটা সুযোগ সুবিধা করা যাচ্ছে না, তো আপনি এই জায়গাটাকে ব্যতীত না করে মানে কাজে লাগিয়ে দেন। আমি যেভাবে পালন করতেছি, এই যে দেখেন, এই যে এখানে দুইটা পুকুর আছে, দুটোটা পুকুরে কিন্তু কোনো চাষ হয় না, মাছ চাষ হয় না, একদম গাছের নিচে, হ্যাঁ একদম গাছের নিচে, যার ফলে কিন্তু মাছ চাষ হয় না, ছায়া থাকে দিনভর। যার ফলে আমি এই জায়গার মধ্যে হাঁস উঠাই দিছি। হাঁস উঠাইয়া আমি এখানে আমার হাত থেকে খাবার দিয়া কিছু কিছু সময় হাওরে ছাড়ি, কিছু কিছু সময় নদীতে ছাড়ি, কিছু কিছু সময় এই জায়গার মধ্যে থাকে। এইরকম যদি প্রসেসিং থাকে, অযথা যেমন বাড়িতে বেকার মানুষ যে কথা, আর পরিত্যক্ত পুকুর কিন্তু সেম এক কথাই। যে আপনি বেকার থাকলে যে সমস্যা, এটার মধ্যেও কিন্তু একই সমস্যা। যে আপনি চাইলে বাড়িতে বেকারও থাকলেন না, আপনার জায়গা আছে, আপনি বসে থাকবেন কেন? বেশি দরকার, আপনি 100 পিস আপনি অল্প দিয়ে করেন, আমি করছি এখানে 2500 দিয়ে, আপনি 500 দিয়ে করেন, 600 দিয়ে করেন, 1000 দিয়ে করেন, দেখা শুনে করেন, তাহলে আপনার অযথা জায়গাটা পড়ে থাকলো না। আপনি চাইলেও পরিত্যক্ত জায়গার মধ্যে পালন করতে পারবেন। কোন সাইজটা ভালো হবে মনে করেন? পরিত্যক্ত জায়গার মধ্যে আপনি জিরোতে কেক করে, আচ্ছা, ব্রোডিং কমপ্লিট করে থেকে ডিম পাড়া পর্যন্ত আপনি পালন করতে পারবেন, যে কোনো সাইজ, যে কোনো সাইজ। খাবার খরচ কি কম লাগে? হ্যাঁ, খাবার খরচ তো কমে। এই যে এখানে শস্য রাইতেছে, এখানে শামুক আছে, শামুক খাইতেছে, শামুক দিয়ে রাখছি, শামুক বা খাইতেছে। বাড়ির কিছু খাবার থাকে, ওয়েস্টেজ খাবার থাকে, বাড়ির কিছু এই যে ভাত, এরপরে হিসা পাতা, আলম শাক, হ্যাঁ, এরপরে আপনার এই যে ঝাড়মুড়ি, ধোল, এগুলাও যদি দেন দেখবেন সব খাইলাইতেছে। এই যে আরেকটা জিনিস হচ্ছে, হাঁসের আরেকটি প্রধান খাবার হচ্ছে, দেখবেন পুকুরের মধ্যে ফেনা থাকে, মানে সবুজ ফেনা হয় কিন্তু প্রচুর, মানে দীর্ঘদিন পুকুরটা পরিত্যক্ত পড়ে থাকলে এরকম জমে। তো এগুলা যদি থাকে, আপনার একটাও থাকবে না, হাঁসের খাবার হয়ে যাবে। আবার কচুরি পানাও খায়। হ্যাঁ, কচুরি পানাও খায়, কচুরি পানা প্রচুর খায়, হ্যাঁ প্রচুর খায়, প্রচুর। এগুলোতে আসলে হাঁস পালাই বেটার। হ্যাঁ, হাঁস পালা পানি ভালো থাকে, পানিটা ভালো থাকে। এটার অফিস হচ্ছে আমার কুটুরিকোনা গ্রামে, প্রধান কার্যালয়, যেখানে আমি বাচ্চা উৎপাদন করি সেখানে। আর আমরা আসছি, এটা আমাদের আরেকটা গ্রাম, এটাকে বলা হয় বিভিন্ন জায়গায় বাড়িউড়া নামের এলাকা আর কি। এই জায়গার মধ্যে এই হাঁসটাকে আমি বর্তমানে আপনার তরফ থেকে উদ্যোক্তাদের কি সাপোর্ট দেন আপনারা? উদ্যোক্তার জন্য সাপোর্ট বলতে আমরা এতটুকুই তাদের জন্য করব। আমি মনে করি আপনারা বেকার বসে না থেকে, অন্যের পিছনে না ছুটে, ধরেন আপনি একটা গার্মেন্টসে চাকরি করতেছেন, 12,000, 10,000, 15,000 টাকা স্যালারি, 5,000 টাকা মেস ভাড়া, পকেট খরচ আছে 4,000 টাকা, এরপরে আপনি ফ্যামিলিকে কি দিবেন আর নিজেই কি সঞ্চয় করবেন? তো আপনি শহর লেভেল ছেড়ে আপনি বেকার বাড়িতে বসে থাকবেন কেন? আপনার কাছে অল্প টাকা আছে, 50-60,000 টাকা আছে, আপনি অল্প করে করে আপনি নিজেও স্বাবলম্বী হন এবং অন্যকেও স্বাবলম্বী করেন, আরও 2-4 জনকে দেখান, উদ্যোক্তা তৈরি করেন। আর তাছাড়া আমাদের পক্ষ থেকে, আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে যতটুকু সর্বোচ্চ তথ্য এবং পরামর্শ দিতে হয়, একদম বিনামূল্যে ফ্রি সার্ভিস। তাছাড়া আমাদের যে গাইডলাইনটা রয়েছে, আমরা গাইডলাইনটা দিয়ে দিব, গাইডলাইনটা দেখে লালন পালন করবে, একদম জিরো থেকে শুরু করে কিভাবে লালন পালন করবে ডিম পাড়া পর্যন্ত সম্পূর্ণ এ টু জেড। এখানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, আমার 2008 সালের অভিজ্ঞতা থেকে 2026 সাল পর্যন্ত যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা আমি তৈরি করেছি। আপনি চাইলে এটা দেখে লালন করতে পারবেন। আর তাছাড়া যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শ আমাদের কাছে পাবেন। আর আমাদের কাছ থেকে যে নিতে হবে এটা কোনো কথা না, বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনি ক্রয় করতে পারেন।
তাছাড়া আমি যতটুকু পারি আমার পক্ষ থেকে সর্বোচ্চ আমি তথ্য এবং পরামর্শ দিয়ে আমি সহযোগিতা করব। জি, তো 45 দিনে খরচ কেমন একদম ডিম পাড়া পর্যন্ত? 45 দিনে যেমন ধরেন এখন বর্তমান বাজার মূল্য আছে, ধরেন 45 দিনে বাচ্চাটা হচ্ছে 180 টাকা পার পিস এগুলা? হ্যাঁ, বর্তমান বাজার মূল্য। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি এটাকে যদি আরো ডিম পাড়ানো পর্যন্ত নিতে চান, ধরেন আপনার আরো মিনিমাম 200 টাকা করে খরচ পড়বে। তার মানে ডিম পাড়ানো পর্যন্ত নিতে গেলে আরো 200 টাকা, আরো ধরেন 180 টাকা, তো গড়ে আপনার 380 অথবা সর্বাধিক মিলে 400 টাকার মতন আপনি ডিম পাড়া পর্যন্ত নেবেন। আর রানিং যেটা আমরা রানিং ডিম বলি সেটা প্রাইস কত আর আছে? রানিং ডিমটা এই যে দেখেন বর্তমানে আমরা বিক্রি করতেছি 580 থেকে 600 টাকা। তো সেক্ষেত্রে আপনার এখানে প্রায় 200 টাকা, এই যে মাঝে যে আপনার 3টা মাস, হ্যাঁ 3টা মাস যে আপনি পালন করতেছেন, এই 3টা মাসে প্রায় দেখা গেল আপনার 300 টাকার মতন কিন্তু আপনার সেভ হচ্ছে প্রতি হাঁসে। 300 না 200 টাকা, 200 থেকে 250 টাকা কিন্তু আপনার সেভ হচ্ছে। তো আপনি যদি না হইলো পার হাঁসে 150 টাকা সেভ আছে। 150 থেকে 200 টাকা এটা কনফার্ম। তো এটা যদি আপনার সেভ হয় তাহলে আপনার জন্য যদি আপনার যদি যেহেতু লং টাইম সময় আছে এবং আপনি যে কস্টিংটা যে খরচটা যেটা করতেছেন এটা ধীরে ধীরে করতেছেন, আপনার গায়ে বাঁচতেছে না, তো সেক্ষেত্রে আপনি এটা নেবেন না কেন? আর একটা কথা আছে, এটা কিন্তু আপনার একদম সাদা মাথা শিখে গেছে সব। হ্যাঁ, এটা কিন্তু একদম পানির মধ্যে যাওয়া শিখে গেছে, এই ঝামেলাও এটা নাই। পানিতেও থাকবে, কোনো রিস্ক থাকবে না। আর অলরেডি এটার মধ্যে অলরেডি 2টা ভ্যাকসিন পড়ে গেছে। আচ্ছা, এটার মধ্যে 2টা ভ্যাকসিন পড়ে গেছে, আর আর কটা দুইটা vaccine দিতে আর হবে? 2টা ভ্যাকসিন দিতে হবে। কয় মাস পর? একটা দিতে হবে আপনার 60 দিনের মাথায়, আর একটা দিতে হবে 75 দিনের মাথায়। আর অলরেডি একটা দিয়েছি আমরা 25 দিনের মাথায়, আর একটা হচ্ছে 45 দিনের মাথায়। অলরেডি 2টা ভ্যাকসিন ওটা পড়ে গেছে, ডাক প্লেগের ভ্যাকসিন কমপ্লিট। এখন এখন শুধু এই যে কলেরাটা দিবেন। আপনারা গাড়ি গাড়ি মাল পাঠান ভাই, জি, আপনি তো গাড়িতে দেন গাড়িতে। অথবা বাসে দেন, হ্যাঁ না কিভাবে দেন? হ্যাঁ, গাড়িতে, বাসে, এবং যখন যেটা যদি বেশি আকারের হয় তাহলে পিক আপে দিচ্ছি, আর অল্প মাল হইলে পরিবহনে বাসে দিচ্ছি, আর নয়তো আমার এলাকা ব্যক্তিত্ব হলে আমার এলাকায় টমটম আছে, পিক আপ আছে, হুন্ডা আছে। হুন্ডা আছে, সর্বাধিক মিলাই দেওয়া হয়। ভাই এখন আপনার যারা উদ্যোক্তা আছে এই হাঁস ব্যাপারে আসলে কি বলবেন, কিভাবে শুরু করা উচিত? আমি মনে করি যারা উদ্যোক্তা আছে আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কখনোই যদি আপনাদের ব্যয় করার মতন সময় থাকে এবং টাকা ইনভেস্ট করার মতন সময় থাকে, আপনি বাড়িতে বেকার বসে না থেকে এরকমভাবে পরিত্যক্ত পুকুরে এবং জায়গার মধ্যে আপনারা এই ধরনের হাঁস এবং অরিজিনাল কাকি ক্যাম্বেল ধরনের হাঁস দিয়ে শুরু করেন। আপনি কেন অন্যের পিছনে ছুটবেন? আপনার পিছনে লোক ছুটবে। তো দেখা গেল আপনি হয়তো যাই তাকে 50,000 60,000 টাকা আপনি যাই এখান থেকে ইনকাম করতে পারেন, আপনিও চললেন, আপনার ফ্যামিলিও চললো, এবং আরও 2-4-5 জনকে আপনি চালাইলেন। ঠিক আছে দর্শক, পরিশেষে একটা কথা হলো, দেখেন হাঁস পালনে লাভ আছে। যে কোনো পশু পাখি, গরু বলি, ছাগল বলি, যেটাই বলি না কেন, যদি আপনার বেঁচে থাকে। আর আপনারা মনে রাখেন এই যে হাঁস পালন, আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন। আপনার পাশে দেখেন একটা খামার আছে, তাদের সাথে কথা বলবেন। এছাড়াও আমাদের উপজেলা, প্রতিটা উপজেলাতেই প্রাণী সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, তথ্য নেবেন। লাভ করলেও আপনি করবেন, লস করলেও আপনি করবেন। মনে রাখেন আমাকে দেখে না, আমার চ্যানেল দেখে না, আপনার সিদ্ধান্তই সর্বোচ্চ। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।